न उस दिन बाप बेटे का न बेटा बाप का होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा। सुना है कल तेरे दर पे हुजूम में आशिका होगा। সেই দিন তো কেউ কাহারুর হবে না, আলেম উলামা যাবে, সবাই যাবে রে ভাই, কিন্তু সবাই নাফসি নাফসি করবে। কোরআন বলছেন ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ কিছুই থাকবে না, সব ফানা হয়ে যাবে রে ভাই কিয়ামতের দিন। কিন্তু ওই অত ভিড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা আওয়াজ আসবে, একটা আওয়াজ আসবে। কি আওয়াজ? আওয়াজটা বলবো তখন বলবেন এই আওয়াজটা আমি জানি, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত। ইয়া রাব, ও আল্লাহ, ও পালনকর্তা, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। শুধু উম্মতি উম্মতি বলবেন। কে রে? কে বলবে না তো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চিন্তা, যার চিন্তা আছে তার কথাগুলো আলেমেরা রাখছে, কিন্তু আমরা মানি না। মোহাম্মদ সজদে পে হোঙ্গে, আদালত পে খুদা হোগা, रहेगी शान अल्लाह की, बाकी सब फना होगा। सुना है ये कल तेरे दर पे हुजूम में आशिका होगा। কার শুনেছে? কারোর শুনেছে নাকি মাওলানা? অনেক লোকের শুনেছে। আমরা কেমন করে শোনাবো? বাস একটু ইশারা দিতে চাই। কার ইশারা দিব? মন্ত্রীর বাড়িয়ালি। সুবহানাল্লাহ, এমন মন্ত্রী, আপনি ওয়াক্ত কা হুকুমরান, জালিম ফেরাউন, ওই সময় হুকুমরা এমন ছিল। সুবহানাল্লাহ। এলাকার মায়েরাকে বলবো, আমারে আমার শুনবেন ভালো করে। এমন একটা মহিলা যার নাম হচ্ছেন আসিয়া, আল্লাহকে শোনালছেন, শোনাইতে শোনাইতে আল্লাহকে মানালছেন। একদিকে শাস্তি চলছে আর একদিকে আল্লাহকে মানাইছে। সুবহানাল্লাহ। কেমন করে কি চেয়েছিল? আমি বলি না কোরআন প্রমাণ আছে রে ভাই। সময় সময় নিজে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ গো আমাকে দেন। আপনার কাছে আপনি সবই দিয়েছেন, আমি এই জিনিস চাই, ওই জিনিস চাই। যেটা জিনিসের দরকার রে ভাই, নিজে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেনা কেটে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন দিবেই দিবে, সকলকে দিয়েছেন, আমরাও দিবে। কিন্তু আমরা কেনা কেটে চাইতে জানলাম না, তাকে মানাইতে পারলাম না। দেখেন কেমন করে মানালছে, যে আনা রাব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় পালনকর্তা। কোরআনে প্রমাণ আছে। কে? ফেরাউন। और नामो कुरान আছে। कुछ मौलवी साहब वो तो काफिर था, उसका नाम कुरान में क्यों? जी है, उसका जिक्र है भाई। একটা সূরা আছে সূরাতুল লাহব, একটা কাফিরের নামে একটা সূরা, সূরাতুল লাহব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওই ফেরাউন যখন দেখতে পাইলে, কি দেখতে পেয়েছে? নিজের বাড়িয়ালির খবর শুনছে, কি বলে মানে না। ঘটনা আমি লম্বা করবো না, শুনবেন। ইনসান কই সারা কাঁপিয়ে আমাকে মানে না, আমার সমাজের সবাই মানছে। এই নাকি মুসা জালিলুল কদর পয়গম্বর, মুসার রবকে যেন মানছে নাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসিয়াকে বলে, আসিয়া চাকরি করো তক্তে বসিয়া, আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মুসার খোদা মেনো না। প্রেম খেলানি ইশকে সকলে তো জানে না। আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। আসিয়া বলে,
বলেন ওগো স্বামী তোমার হুকুম মানবো আমি। স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। मेरे ही चिराग तले अंधेरा, हमारी बाड़ी अलीटाई আমাকে মানে না। কি বলছে শোনেন, জাল্লাদ রে আসিয়াকে নিয়ে যা বালুর চরে। যেমন এই কথা শোনা তখন জাল্লাদকে আদেশ করছে, আর ওই জাল্লাদ কার্যকর্তার জিকির কোরআনে এসেছে, আমি বলছি একটু পরে। এই দোয়াটা করেছিল, করার পরে চেয়েছিলেন একটা দোয়া কোরআনের আয়াতটাও, সুবহানাল্লাহ। শুনবেন, শুনে ভালো লাগবে রে ভাই। সব গান বাজনা মিউজিক সব ফেল হয়ে যাবে রে ভাই এই কোরআনের আওয়াজের আগে। সুবহানাল্লাহ। ফেরাউন বলে জাল্লাদ রে আসিয়াকে নিয়ে যা বালুর চরে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। দুঃখের বিষয়, সুবহানাল্লাহ। একটা মন্ত্রী আদেশ করে দিল নিজের বাড়িয়ালির উপর, ও জাল্লাদ ছাড়বি না, অতক্ষণ ছাড়বি না যতক্ষণ পর্যন্ত মুসার খোদাকে না ছাড়বে, আমাকে খোদা বলে যতক্ষণ না। মন্ত্রীর আদেশ পেয়েছে কাজকর্তা, ওই কাজকর্তার কথা বলতে বলতে মুফাসসিরিন লিখছেন তাপ্ত বালুর উপরে চিৎ করে সুমাইয়া বুকের উপরে ভারী পাথর দিয়ে বলছে, ও আসিয়া এখন তুমি রিটার্ন চলে এসো। রিটার্ন বলে না না না, তোর সঙ্গে আমি কথা বলবো না, আমি আমার ওইখানে কথা বলবো যেখানে আমার কথা থাকবে। কাকে কার সঙ্গে কথা বলবে? বলে যার জিনিস আমার অন্তরে গেঁথে গিয়েছে, জিনার ভালোবাসা আমার অন্তরে গেঁথে গিয়েছে, তার সঙ্গে আমি কথা বলবো। বলার পরে আমি আজকে সেই জিনিস নিব। ভাই আজকের ওয়াজে একটাই আছে, মসজিদ বানাইবার জন্য এসেছি, মসজিদের তামিরের জন্য। তামিরের মানে কি? মসজিদ বানাও, বানার পরে আবাদ করো। আবাদ উসে বরবাদ नहीं करना है, আবাদ করেন রে ভাই। একটা ছোট্ট বাচ্চাকে পুছ করেন, কেনা কইছেন এই কথাটা? একটা ছোট্ট ছোট্ট বাচ্চা 3 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করেন, এ বাবু इसका नाम है जन्नत, इसका नाम है जहन्नम, तुम बताओ कौन किसको किसको पकड़ोगे? इसका नाम है जन्नत, इसका नाम है जहन्नम, फौरन पकड़ेगा जन्नत को। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা জান্নাত চাইছে, কেউ জাহান্নাম চায় না। এই জন্য তো রাসূল আমার হযরত আয়েশার সামনে বলেছিলেন, আয়েশা এটা দোয়া পড়িও, এটা দোয়া পড়িও, ওই দোয়াতে দুনিয়ার ভালাই পাবে, আখিরাতের ভালাই পাবে। আর বাই চান্স হিসাব কিতাব করতে করতে যদি জাহান্নাম চলে যায়, ওখানে রুকাইবে। हजरत हमको तो थोड़ा उल्टा लग रहा है, आपके लिए सामने दरी बिछी हुई है और दरी को खाली रखकर आप जमीन पर बैठे हुए, कैसा लगता है? लगता है कि मदारी का खेल होना है, तो उस जगह को खाली रखा। मेहरबानी करके बीच में आ जाइए, आपके सामने मुकर्रर हजरत जो तकरीर कर रहे हैं वैसा लगेगा। आप तमाम हजरत बीच में आइए, खाली जगह को पूर्ण कीजिए। और एक जरूरी ऐलान, माँ बहनों के अंदर किसी भी वो मर्द का जाना सख्त मना है। अगर ऐसा काम कोई करता है तो उसके लिए कमेटी उसके साथ जो भी व्यवहार करेगा बाद में उसकी जिम्मेदारी उनकी हो, इसलिए औरत काम में जाने से परहेज करें। तो ही বলছিলাম, এই জি তোমরা যারা দাঁড়িয়ে আছো শুনে শোনো ভাই, কে কহেছিল हम झुकेगा नहीं, तो थोड़ा सा झुक जाइए ना। आज अदब से आओ, अदब से माशाल्लाह बसते লেগেছে, আল্লাহ এরকে বদলা দিয়ে, আল্লাহু अदब से बैठो, अदब से मेरा सलाम ले लो, अदब से आओ, अदब से बैठो, अदब से मेरा सलाम ले लो, ना कर तू गर्दिश बनाओ मजलिस, नसीहतों का कलाम ले लो, नसीहतों
কি বাপজি আমার, ভাইরা আমার, মখসুস দোয়া করবো ইনশাআল্লাহ। আজ বসেছি নেকি মনে করে, আল্লাহর কাছে নেকি নিব, দোয়া করবো কেন কেটে, ইনশাআল্লাহ আল্লাহ শুনবে আমাদের, ইনশাআল্লাহ শুনবে। সবারই শুনেছে, দেখেন কেমন করে শুনছে, কেমন করে শুনছে দেখেন। দোয়া করছেন, দরাবাল্লাহু মাথালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। দোয়া করেছেন আল্লাহ, আল্লাহ এটা পেগাম দিচ্ছি কিশনগঞ্জ এলাকার, ও মহিনগাঁও এলাকার মায়েরা আমার, একটা মহিলার ব্যাপারে শুনেন, তার মিসালকে একটু দেখেন, কোরআনে কেমন করে তার উদাহরণ দিয়েছেন। বুকের উপরে পাথর তাপ্ত বালু ছটপট ছটপট করছে, কিন্তু বলছে এইগুলো কিছু নয়, আজকে দুনিয়ার সাজা, দুনিয়ার শাস্তি কোনো শাস্তি নয়। আমি এক জায়গায় ফোন লাগাবো, এমন জায়গায় লাগাবো, এমন জায়গায় কন্ট্যাক্ট করব, যেই জায়গায় কোনো আড় নাই, কোনো নেটওয়ার্ক নাই, ডাইরেক্ট কন্ট্যাক্ট। আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমি একটা মন্ত্রী, একটা বাদশার বাড়িওয়ালি হয়ে আজকে ভিখারিনীর মতন আপনার কাছে একটা জিনিস চাইবো। বলে কি লিবিরে আসিয়া, কি চাই তোমাকে, কি চাই? বলে আল্লাহ গো বানিয়ে দাও, বানিয়ে দাও, বানিয়ে দাও, একটি ঘর বানাও আমার জন্যে, একটা ঘর বানাও আল্লাহ। কি বানাও? একটা ঘর বানিয়ে দাও। কোথায় নিবি, কোথায় নিবি? ইনদাকা আপনার পাশে, আপনার নিকটে। আর কি নিবি? বলে কোথায় না, তো জান্নাতে নিব গো আল্লাহ। জান্নাতে ঘর দেখালছে, বাশারাত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোকে ঘরই না দরকার, লেও শাস্তি দেখছে আল্লাহ রাব্বুল আলামিন, তার শাস্তি দেখছেন, ওখান থেকে বুঝতে পারছেন। আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়া কবুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে এমন তার ভিতরে একটা সাবর দিয়ে দিলেন, এমন একটা মায়া দিয়ে দিলেন, এমন একটা ধৈর্য দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্যের বিনিময়ে তার জন্য ঘর নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। আলেমুল মারাজ যখন আপনারা জালসায় শুনবেন, বেশিরভাগ একটা হাদিস বলবো এখন। হাদিসটা যেমনই বলবো তেমনই বলবেন, কি এগুলা জালসাতে হাদিস শুনেছি। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেমন লাগলো রাসূলের হাদিস? শুনেও ভালো লাগলো। যে পৃথিবীর বুকে মসজিদ বানাইবে, মসজিদে কিছু খরচ করবে, একদিন করে মেহনত দিবে, একদিন মেহনত করবে, পরিশ্রম করবে। যেই মেহনত প্রথম মসজিদ নির্মাণ করতে করতে আল্লাহ রাসূল নিজে পরিশ্রম করেছেন, নিজে মসজিদ বানাচ্ছেন, নিজে হাতে সাহাবারাকে নিয়ে সঙ্গে সঙ্গে মসজিদ বানাচ্ছিলেন। ওর জন্য বাশারাত দিয়েছে পৃথিবীর মুসলমান, শুনে নাও, ও পৃথিবীর ঈমানদার শুনে নাও, যারা মসজিদ বানাইবে, মসজিদ বানার পরে তাকে আবাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর দিবে রে ভাই। আজকে মাওলানা আখতার কিছু চাইবে না, প্রাণ চাইবে না, প্রাণ চাইবে না, জান চাইবে না। কোনো মাওলানার ক্ষমতা নাই যে প্রাণ চাইবে, জান চাইবে, বলতে পারবে না। কিন্তু কি চাইবে? এমন একটা জিনিস চাইবে রে ভাই, যে জিনিস দুনিয়াতে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। একটা নোংরা মানুষ, হাত আর খারাপ হয়েছিল, ও যদি ফেলে দেয়, টাকা খান্ডা 10 টাকা হোক, চাহে 2000, চাহে 500 হোক, নোংরা। আর একটা স্পেশাল, খুবই স্পেশাল স্ট্যান্ডার্ড মানুষ, ওই টাকা খান্ডাকে তুলে নিবে, খারাপ জায়গা থেকে তুলে নিবে, এমন একটা জিনিস। এই ভালোবাসার জিনিস এই টাকা জি। হ্যাঁ, একটা স্পেশাল মানুষ ও তুলে নিবে, একটা নোংরা মানুষ ও তুলে নিবে, একটা ফার্স্ট ক্লাস ও তুলে নিবে।
টাকা এমন একটা ভালোবাসা জিনিস, সোনা চাঁদি থেকেই টাকাটা ভালোবাসা হয়ে গেছে। আজকে আপনার কাছে টাকা পয়সা আছে তো আপনাকে সবাই ভালোবাসবে। জি হ্যাঁ, বাড়ির লোকেরা ভালোবাসবে, ছোট ছোট বাচ্চা ভালোবাসবে, আপনার সম্মান ইজ্জত করবে, এটা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই একদিনকার মেহনত দিবে, চাহে নিজের কাছে টাকা পয়সা নাই, নিজে একদিন খেটে দিবে, 2 দিন খেটে দিবে। যেরকম করে আল্লাহ রসুলের সাহাবারা কেটে কেটে মসজিদ বানাচ্ছিলেন, যতটুকু পেরেছিলেন দিয়েছিলেন, ফি সাবিলিল্লাহ যতটুকু পেরেছিলেন নিজের হস্তশক্তি হিসেবে খরচ করেছিলেন, শক্তি থেকে বাইরে খরচ করেছিলেন। ভাই আমার, কেন করেছিলেন? রসুলের বাশারাত শুনেছিলেন, যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। ঠিক তেমনি বাইরে আমার হযরত আসিয়া নিজের প্রাণ দিতে রাজি হয়েছে। একটা মহিলা অত জালিলুল কদর পয়গম্বর হযরত মুসার জামানার মহিলা, হযরত মুসাকে মানার কারণে নিজের স্বামীর কথা মানেনি, এক আল্লাহর কথা মানতে মানতে নিজের প্রাণকে খতম করে দিয়েছিলেন। আর কি বলেছিলেন? আল্লাহ বানিয়ে দাও আমার জন্য একটা ঘর বানাও। কোথায় না তো আপনার নিকটে কত বড় ঘর নিবে, বলে সামান্য একটা ঘর বানাও, সামান্য ঘর বানিয়ে দাও গো আল্লাহ। বলে আর কি? ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা, মুক্তি দিয়ে দাও গো আল্লাহ, মুক্তি দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও, আমাকে আজাদ করে দাও, ছুটকারা করে দাও। কোথায় থেকে? মিন ফিরাউন, ফিরাউন থেকে মুক্তি দিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ এবং আমাকে নাজাত দাও। কোথায় থেকে? না তুই জালিম কম থেকে আমাকে মুক্তি দাও, নাজাত দাও গো আল্লাহ। নাজাত দেওয়ার পরে তুমি জান্নাতে ঘর বানিয়ে দাও, একটি ঘর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কেন? সে বিভীষিকাময় মহাদিনে, কিয়ামতের দিন, ইয়াউমুল আখিরা, যেই দিন আমলনামা দেওয়া হবে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমরা চাই না ঘর? চাই না ভাই? কোথায়? জান্নাতে ঘর নিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের হাদিসের পেগাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওখানে নিজের প্রাণ দিয়েছিলেন, এক জায়গায় প্রাণ দিতে রাজি হয়েছেন কে না তো আসিয়া। আজকে উম্মতে মুহাম্মাদের জন্য একটা অফার, এমন অফার কি রে? ও আমার লোকেরা, আই লাভ মোহাম্মদ তুমি বলছো আমাকে, আমায় আমার আদেশ পালন করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আদেশ পালন করো, আমার ওয়ারিস ওলামা তার বয়ান গালা শোনার পরে আমল করো, আমল করার পরে হাদিস গালা মানো। আর বেশি নয়, 10 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 15 বার নয়, 8 বার নয়, 5 বার করে তুই আইসো মুয়াজ্জিনের আযান শুনে যেই মসজিদ তুমি বানালছো সেই মসজিদে আইসো। আসার পরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তুমি জান্নাত চলে যাও। জি, মানতে হবে আর মেনে চলতে হবে। মানলে নাম লাভবান, না মানলে নোকসান। মানলে লাভবান, না মানলে নোকসান। একটু চিন্তা করে দেখেন কি আমি লাভবানে আছি না নোকসানে আছি? সুবহানাল্লাহ।
আজকে এই মাহফিলের কাছে আমি আবেদন নিবেদন জানাবো, 5,000, 10,000, 20,000 যতটুক যার শক্তি হিসেবে আছে, ওই যেই জিনিসটাকে আপনি বেশি ভালোবাসেন, যেই জিনিসটাকে আপনি বেশি ভালোবাসেন, সেই জিনিসটাকে চাহাবো। কার জন্যে? কার জন্যে? আপনার শরীর পায়ের কুনি থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যেই জিনিসকে আপনার জন্যে, আপনার হিফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুকাররর করে রেখেছেন, আপনাকে ফিট করে রেখেছেন, সেই জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাজির করার জন্য আজকে আবেদন নিবেদন জানাবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দান কবুল করবে, আর নিশ্চয়ই নিজের রহমতে জান্নাত আপনাকে দিবে অবশ্যই। কি আছেন গো? একটা লোক আজকে প্রাণ চাহে না, জান চাহে না, নিজের একটু যে জিনিসটা ভালোবাসা জিনিসটা সেটাই চাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মন হয় না, মন হয় না। যখন আয়াত নাজিল হলো 1 পারা 2 পারা 3 পারা খুলবেন, 3 পারার পরে পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সুবহানাল্লাহ। একজন 100 টাকা দিয়েছে। আয়াত নাজিল হলো, আনসারী সাহাবা, খুব টাকা পয়সাওয়ালা সাহাবা, কে না তো হযরত আবু তালহা। আয়াত শোনার সঙ্গে সঙ্গে রাসূলকে বললেন, রাসূল গো, আমি যে জিনিসটাকে বেশি ভালোবাসি সেটা হলো মসজিদে নববীর সামনে বাগানটা, বাইরুল হারামে, যেই বাগানের ভিতরে আপনি সময় তাফরিহ করার জন্য আসছেন, ঘুরতে আসছেন, একটু রেস্ট করার জন্য, আরাম করার জন্য আসেন, তার মিষ্টি পানি সময় পান করাই। রাসূল গো, আমার নিকটে সবচাইতে ভালোবাসা জিনিস, আমি এই কোরআনের আয়াত শোনার পরেই আমার অন্তর পাগল হয়ে গেল। রাসূল গো, আপনার কাছে সামান্য একটু অনুমতি নিয়ে আমার সবচাইতে দামি সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় খরচ করব। রাসূল গো, অনুমতি দেন, অনুমতি দেন গো রাসূল। তখন বললেন, বাহ, রাসূলের শব্দ বাহ, যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন। ও আবু তালহা, খুব সুন্দর বেশ হয়েছে, ভালো হয়েছে, এই মালটা সবচাইতে ভালো মাল, তোমার সোচ সবচাইতে ভালো সোচ, সবচাইতে ভালো। এক কাম করো, কারিবুল করবা, কারিবুল করবা, নিজের নিকটবর্তী লোকদের কাছে কি তুমি দান খায়রাত করে দাও, সাদকা করে দাও, দান করে দাও, হাদিয়া করে দাও। নিজের কাকাইতো ফুফাইতো মুফাসসিরিনরা লিখছেন, লেখনেওয়ালারা লিখছেন কি যারা নিজের কারিবি লোক তাদের নিকটে এই জিনিসকে দান করে দিয়েছে, খরচ করে দিয়েছিল। রাসূলের পেগামকে মানলেন, আর সব সময় তারা মানতে বাধ্য ছিল, কিন্তু না, আমরা মানতে পারি না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিবি জবাব? কবরের মাঝে কি দিবি জবাব? মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? সুবহানাল্লাহ। একজন 200 টাকা। গোল মোহাম্মদ তোমার নাম? মান লাগেন, মা নাই? ও আমার দেশের মায়া, আমার আমার মতো দরদি কেহু নাই, মার মতো দরদি কেহু এই জগতে আমার নাই, আমার মার মতো দরদি কেহু নাই। মনে মনে ভাবছিলাম কি ওয়াজ শুনে কেউ নিজের মার জন্য, বাপের জন্য মোটা টাকা দিতে আসবে, কিন্তু এক যুবক ছেলে বলে, মাওলানা এই 200 টাইলেন, মায়ের জন্য একটু দোয়া করে দেন।
মোটা টাকা জি। দিয়েছে মোল্লা জিয়াউল হক মোহাম্মদ জাউল হক 1000, 1000 টাকা দিয়েছেন। राजेंद्र पासवान बाबू राजेंद्र पासवान बाबू 1000 रुपए से नवाजा है। का बेनामी अकबर बेनामी अकबर अली साहेब जी, बेनामी अकबर अली जरिया আচ্ছা আকবর আলী জারিয়াতে 2500 টাকা, 2500 টাকা দাও, এ মানে দাও। কে দিলে? কে দিলে? दौला इकरामुल हक साहेब 1000 টাকা, দৌলা থেকে ইকরামুল সাহেব 1000 টাকা। खलीलुर रहमान साहेब 1000, তোমার মা? एक बड़ा सीमेंट, এটা কে কইলেন? খলিলুর রহমান 1000 টাকা, এক প্যাকেট সিমেন্ট। মাশাআল্লাহ। তোমার আব্বা দিয়ে পাঠাইলে? এখানে বসে আছে কোনটু? কहो না আর খান্ডা দিবে। কোন গাঁ থেকে জি? দিবে জি, ভুটিদা। খুব স্ট্যান্ডার্ড বাড়ি আছে, 1 কাঠা জমির দাম খুবই। যা কहो তো মসজিদের লেগেন দিবে এখানটা। কहो তোমার আব্বা আর খান্ডা দিবে ইনশাআল্লাহ। যাও একটু যাও, ইনশাআল্লাহ দিবে, আর খান্ডা দিবে জি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুব তাগড়া জমিতে বাড়ি আছে। এই ওখানটা বাড়ি, নিজের বাড়ির লেগেন খুব করতে পারছে। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হ্যাঁ, পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই, আমি तो से घरेर मालिक नोई। इस माइक में मैं बोला हूँ, कई बार बोला हूँ, मुझे याद है। ऑपरेटर कैसे है, आवाज इससे नहीं खींच रही है लेकिन आवाज खींच रही है। माशाल्लाह माशाल्लाह। कुंडी থেকে ভাই সামদাহা থেকে সবটি সামদাহার লোক। আর খানা করে দেন না জি, কি নামটা? এখন জামির ভাই আর খানা দাও না জি। এই इधर से कर दीजिए ना स्कैनर में। माशाल्लाह। दे लेना। তোমার নাম কি? আব্দুল হক। মাশাআল্লাহ। এই আব্দুল হকের লেগেন দোয়া করব, ওর আব্বার লেগেন দোয়া করব। দেখো জি, ইয়া মুকাল্লাবাল কুলুব, ऐ दिलों को फेरने वाला अल्लाह 500 कर रहा था, फिर 500 से नवाजा, साबित कदम रख दे अल्लाह, कबूल कर दे जी। मैंने इसका नाम शमीम अख्तर शमीम अख्तर साहेब मेंबर, तो वर्तमान मेंबर 5000 একটা এসছে। हाँ जी, मेंबर से 10,000 पर तक इंशाल्लाह आगे बार का लेन दुआ कर दी तुम। और थोड़ा आप कोशिश कीजिए कि ताकि दूर से खींच ले। बड़ी मीठी आवाज में इसमें मैं पढ़ा हूँ, मुझे याद है जी। अब ऑपरेटर को मैं पहचान लिया हूँ, इस इलाके में बहुत आया हूँ जी। इसीलिए ना शमीम अख्तर साहेब मेंबर 5000 रुपए से नवाजा है। ताज्जुब में दुआ करो। इस वॉल्यूम बढ़ाने से नहीं चलेगा, उस मुझे हाँ उधर आप कुछ कर दीजिए, आवाज बना दीजिए। माशाल्लाह माशाल्लाহ। दुआर दरखास्त করেছে কয়টা লোক, দোয়া করে দেব। আর একটা কেউ 5000 টাকার নেই জি, আছে না? নাই? সুবহানাল্লাহ। বাইরে আমার যারা বাপের ব্যাপারে লিখেছেন, মার ব্যাপারে লিখেছেন, কি যখন তোর বাপ মা বেঁচে থাকবে তখন শয়তান বলবে না দিস না, খাওয়াইস না, খিদমত করিস না। কিন্তু যখন মরে যাবে তখন কিন্তু আফসোস করবে, কাশ किशनगंज से लाके मैं फला चीज मेरे वालिद साहब के लिए लेके चला जाता, बड़ी खुशकिस्मती होती मेरे लिए। लेकिन वो तो नहीं है कहाँ? कब्रिस्तान में। बेटा हॉस्टल में है, वीडियो फोन में बातें हो रही है, लेकिन माँ बाबा कब्रिस्ताने আছে রে ভাই, একটা ফোন লাগিয়ে দেখাও। नहीं সুবহানাল্লাহ। বাইচা থাকতে, কবিতাই বলছে, বাইচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা, রাস্তায় বইসা কাঁদবি একদিন রে, আইরে ও মূল্য ধন হারা ইয়া রে মানুষ কর যাইয়া। डॉक्टर कौसर आलम माशाल्लाह। डॉक्टर कौसर साहब 2000 रुपए से नवाजा है, उसके लिए मैं मखसूस दुआ करूंगा इंशाअल्लाह। कौसर साहब चले গেছে নাকি না দিয়া পাঠালছে? ডক্টর সাহেব দিয়া পাঠালছে, থাকলে কোনো গুজারিশ করতাম। এইদিকে চাদর টাদর পাঠান না जी। देखें आजकल जमाना একটু स्टैंडर्ड रह गया, जल्दी उठने का मन नहीं कर रहा। स्कैनर भी चारों तरफ लगा हुआ है कि नहीं मुझे मालूम नहीं। मैं लोकर पिन डाले चादर पाठान वाला दान करबे, मार लेगेन बापेर लेगेन। শুনতে পাইলে যে কি লিখনে वालाরা লিখছেন, যারা ওয়ালিদাইনের ব্যাপারে লিখেছে, কিন্তু পস্তাবি কখন? যখন তোর আব্বা কড় করে করে মিস্ত্রি চাবাইতে পারতো তখন তুই লেজে দিসনি। মরবার সময়তে তুই 1 চামচ শরবত দিছি, বাপুজি ले लाओ, बापूजी 1 চামচ তোমার বেটির লাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
নাকি বড় ভাই হট করে ফোন করেছে, বলিন রে আমার শামীম আখতার গাজীর আব্বাকে পূর্ণিয়া নিয়ে যাচ্ছেন, পূর্ণিয়াতে ইলাজ করতে ডক্টর ওখান থেকে রেফার করে দিয়েছে, চলে যাও শিলিগুড়ি চলে যাও। আবার কিষানগঞ্জের রাস্তা ধরেছি, বহিন রে অ্যাম্বুলেন্সে বাবা ইন্তেকাল করেছে। টাইম বাজছে রাত্রি মোটামুটি 12:30টার সময়। বহিন বড় ভাইয়ের ফোন দেখে, ফোনটা বাপের মৃত্যুর খবর শুনে চট করে মোবাইলটা জমিনে পড়ে যায়। যেমনই পড়ে গেল ছট করে স্বামীকে উঠেছে, স্বামী যান উঠে যান গো, স্বামী যান তাড়াতাড়ি উঠেন গো, আব্বা নাই, আব্বাকে দেখতে পাবো না। যে আব্বা আমার জন্য অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছে, আমাকে বানাতে পড়াচ্ছে, মাদ্রাসায় খরচ করেছে আমার জন্য, চলেন না তাড়াতাড়ি। বুরকাটা লাগিয়ে রাত্রি 12:30টার সময় স্বামীকে নিয়ে চলে আসছে। ভাই রে আবার বলছে, আব্বা তোমার জিন্দা মুখ দেখতে পেলাম না। আব্বু গো খুব চিন্তা করেছিলাম তোমার জামাইয়ের কিছু টাকা বাঁচিয়ে আমি তোমার জন্য কিছু নিয়ে আসতাম, খাওয়াইতাম, কিন্তু না না আব্বু গো সেটা তো হলো না। তখন ওই বেটিকে বলি, মাশাআল্লাহ কোথা আছে, কোনটা দেখেছি, কচ্চু বাড়ি বলবো, মাশাআল্লাহ কেটা কেটা জি, এ ভাইয়ের আম্মি অসুখ হয়ে আছে, 500 টাকা দিয়েছে, রাসূলের হাদিস সত্য হাদিস রে ভাই। as-sadaqatu taradul bala wa tazidu fil umur। পিন্ডাল থেকে উঠে আসলো, মা বলে মনে পড়ে গেল মা অসুখ হয়ে আছে। আল্লাহ আমার হাতে কিছু লোক দান করেছে গো আল্লাহ, কেউ 5,000 কেউ 2,000 সবারই নাম বলেছি। আল্লাহ গো একজন প্রথম দান করেছিল মা বলে মনে পড়েছে, আল্লাহ তোমার পবিত্র মসজিদ তোমার ঘরের জন্য দান করেছে, আলেমের কাছে দোয়া চেয়েছে, আল্লাহ দান তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ শামীম আখতার সাহেব, কাউসার সাহেব, বিভিন্ন নাম গালা ছোট্ট একটা বাচ্চাকে বলেছিলাম বাবার কাছে আরো 500 নিয়েছে, দিয়ে দিয়েছে। এই দিক থেকে এলাকা আনাচে কানাচের লোকেরা আমার হাতে দান করেছে, আল্লাহ এদের দান তুমি কবুল মঞ্জুর করে দাও। এই ভাইয়ার আম্মা তুমি শিফায়ে কামিলা জিলাতা করে দাও। আল্লাহ যারা দান করেছে রুজি রোজগার বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাত্তার, দয়া করে দিও মালা দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। মৌতের গ্যারান্টি নাই, মরার পরে পস্তায় না, মরার পরে পস্তায় না তুমি তো দূরের কথা, ছোট্ট একটা বাচ্চাও যে কিন্তু পস্তাইছে, কোথায় না তো কবরস্থানে যে। जी हर जगह पे सीसीटीवी कैमरा है, आपके पास भी है, मेरे पास भी है। क्या करते हैं, इन्नल्लाह खबीरुम बिमा तामलून, सुभान अल्लाह। दुआ করে দেব কার লাগেন ভাই, মার জন্য নেই। তুমি 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা খুলে দাও না, ওইটা দিতে চলবে, এখানটা দিয়ে দাও না, আনা তো বেটি ছেলেকে দিয়ে দিও। সুবহানাল্লাহ। মা বলে মনে পড়ে গেল 200 টাকা দিলে আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মার জীবনের গুনাহটা তুমি maaf করে দাও, জান্নাতি কানেকশন ফিট করে দাও, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাত্তার, আমিন সুম্মা আমিন। সিসিটিভি ক্যামেরা সবারই কাছে আছে, আজ বাড়িতে লাগাইছে, বিল্ডিং এ লাগাইছে, স্কুল কলেজে লাগাইছে, স্টেশনে লাগাইছে, কিন্তু আসল সিসিটিভি সবসময় কেরামান কাতিবিন আছে। মাশাআল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আব্বা মা মারা গেছে, দুইজনের জন্য এক ব্যাচ করে 2 ব্যাচ দিলাম, ইনশাআল্লাহ মসজিদের কাম চালু হলো ইনশাআল্লাহ। কি নামটা হলো? সেতাবউদ্দিন সাহেব। আব্বা মা দুজনের লাগেন এক ব্যাগ করে সিমেন্ট দান করেছে, দুজনের লাগেন দুয়ার দরখাস্ত করেছে হাত ধরে। তার জজবাকে আমি সালাম করি, এসে পিন্ডাল থেকে উঠাইছে দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করো, আল্লাহ তাকে তুমি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়ার তুমি তৌফিক দাও। ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়তো, হঠাৎ মা মারা গিয়েছে। যার মা নাই তার কিছু নাই, পড়া তো বন্ধ করবে না, আলেম বনবে। মার হেদায়েত ছিল বেটা মুলবি বনিস কেনে, মৌলানার মুখে শুনেছি ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, একটা নেক সন্তান যদি দোয়া করে দেয় তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিনা কোনো পর্দাতে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে, একটা নেক আওলাদ। সুবহানাল্লাহ। মরার পরে মা বলে গিয়েছে, বাবু রে
আলেম বনবি, তুই দোয়া করবি, তোর দোয়া আমার জন্য লাগবে রে বাবু। হঠাৎ সেই মা মারা গিয়েছে। মা মরে যাওয়ার পরে বাবা তো এখন অন্য বিয়ে করবে। বাবা অন্য বিয়ে করার জন্যই আবার দিল্লি চলে গিয়েছে রে ভাই। বাহিরে গিয়েছে, বোম্বাই গিয়েছে, কেরালায় গিয়েছে, খাটতে গিয়েছে। টাকা পয়সা হবে, আবার নতুন সংসার করে চালাইবে, নতুন সংসার করে চালাইবে। বাচ্চাটা মাদ্রাসা হলে এসেছে, মাদ্রাসা হলে বাড়ি এসেছে। আসার পরে মাকে দেখতে পাই না, আব্বাও নাই, মাও নাই। মা আছে কোথায় না, তো কবরস্থানে। মাদ্রাসা থেকে ছুটি পেয়ে বাচ্চাটা বাড়ি এসেছে। ছুটি পাওয়ার পরে মার কবরের কাছে যে কান্নাকাটা করছে, মা ও মা, মা গো, বাবাও নাই, তুমিও নাই গো মা, তোমার হেদায়েত আমাকে মনে আছে। আই রে, তুমি তো মনে করবে, ছোট্ট একটা বাচ্চাও মনে করেছে। কেউ আছে বাবজি আমার? একটা কোনো এমন লোক 2,000 টাকা সেই মায়ের জন্য দিবে রে ভাই। মা গো, তোমার মতো হলাই না কেউ, আমায় বুকে টানি। আনারুল হক 1 কুইন্টাল ধান, মাশাআল্লাহ। 5 ব্যাগ সিমেন্ট 300 টাকা নগদ, মাশাআল্লাহ। 5 প্যাকেট সিমেন্ট 300 টাকা দাও। 3 রকমের জিনিস দিয়েছে। 500 ঘন্টা কোনটা থেকে জি? মৌলভী মোহাম্মদ ইব্রাহিম সাহাব, সুবহানাল্লাহ। একটা জালিলুল কাদার পয়গম্বর হযরত ইব্রাহিমকে খুব আজমাইশ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সব আজমাইশে পাস হয়েছিলেন। হযরত ইব্রাহিম যখন ছোট্ট ছিলেন তখনই জি 500 টাকা দিলেন। 500 ইটের দাম মাওলানা ইব্রাহিম সাহেব। তার জজবাকে আমি সালাম করি। যা লাগবে আমি দিব ইনশাআল্লাহ। একটা মাওলানা হয়ে একটা মাওলানার কথা শুনেছি। আল্লাহ দুয়ার দরখাস্ত করেছি, আল্লাহ আলেমের সম্মান করেছে, আল্লাহ তুমি তার সম্মান করিও গো। আল্লাহ তোমার এক বান্দা 5 প্যাকেট সিমেন্ট দিয়েছে, ধান দিয়েছে, টাকা দিয়েছে। মোহাম্মদ ইউসুফ 1 মণ ধান 200 টাকা দান করে আছে। দান এহ দান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুলকে করিবে। আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, কবুল করে নিও মালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করিয়া রাখো না, দানকারী দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এত সাদের পাখি একদিন ছাইড়া যাইবে বাসা। মাশাআল্লাহ। নুরুল ইসলাম সাহেব কোনটা থেকে? এই গ্রামেরই। আর এখানটা দেন না, গুজারিশ আপনার কাছে। হ্যাঁ, আমার গুজারিশ, এ দোয়া করবে, এটাই কাজে লাগবে। দেন না ইনশাল্লাহ। লিখ লিজে তো হো 1000 টাকা নুরুল ইসলাম এখানে ছিল, পরিমাণে 1000 টাকা সেই দিয়া গেল। এও দান 1000 করে দেন। আসামউদ্দিন সাহেব, জি জি দেন না ইনশাআল্লাহ, গুজারিশ। মাশাআল্লাহ। আসামউদ্দিন সাহেব 5000 টাকা পাঠাচ্ছে, আপনি দিলেন বাবজি। নামটা কি কহব না? মাশাআল্লাহ। আমার বাবজি গেলা একজনে ভাই আমার 2 জন মিলে 500 করে দান। আসামউদ্দিন 5000 টাকা দুটা ইচ্ছে 5000। মাশাআল্লাহ। মফিজউদ্দিন 400 টাকা। 400 টাকা মাশাআল্লাহ। আরেকজন আমার 2 জন বাবজি এসে এখানে তো ছিল, পরিমাণে 500 করে তারা দিয়ে গেল। ইহদারে মাওলা তুমি করো গো কবুল, তুমি না করিলে কবুলকে করিবে। আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, কবুল করে নিও মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। কার ভরসায় আছো রে মন? মন দেখেন ওই চাদর গালাতে দিয়েন ইনশাআল্লাহ। আফজালের মা 10 কিলো ধান 100 টাকা। मैं लोकेरा को कही प्यारी प्यारी माँ, प्यारी बहना, अरे रब का बनेगा घर, दे दो गहना। নাই কোনো মহিলা একটা গহনা দিবে, সুন্নতি ধান মনে করে মসজিদে লাগাইবে। সাদেক ইকবাল পোল্লাবাড়ি থেকে 2000 रुपए से नवाज अल्लाह उसके दान को तो कबूल फरमा ले। পোল্লাবাড়ি থেকে সাদেক সাহেব, আল্লাহ তার জজবাকে আমি সালাম করি। আলেমের সম্মান করেছে, তুমি তার সম্মান করিও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার। আমিন সুম্মা আমিন। চাদরটার দান যখন আসবে আমি লিয়ে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনারা মনে মনে ভাবিয়েন না কি হার নাম নিলে না, দান করবেন সিররাম ওয়া আলানিয়াতান লাইলা ওয়া নাহারান। কোরআনে জিকির আছে, রাত में करो या दिन में करो, आहिस्ते दो, पोशीदा दो या जाहिरी सी दो। तुम्हारे देने से पहले तो मैं अलीमुम बिज़ाती सुदूर,
दिलों के बातों को जानता हूँ। सुभान अल्लाह। ভাই আমার, ওই জন্যই বলছি ওই দিবেন ইনশাআল্লাহ। আপনার জন্য মখসুস দোয়া করব। বলেছিলাম, শুরুতেই বলেছিলাম দোয়া করব, যাই হবে না বরবাদ হবে না। আপনাকে বসাকে আল্লাহ কবুল করবে। যারা চায়ের দোকানে বেড়েছে খুব পস্তাইবে। আল্লাহর নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই বাজার পছন্দ নাই। পছন্দ আছে, দরকারে যাও, রসুলের তারিকাতে যাও, জি সাহাবার তারিকাতে যাও, নেকি পাবে বাজার যাওয়াতে। হ্যাঁ, বাজার যাওয়াতেও নেকি হবে। জরুরাতে যেমন করে যে গিয়েছেন তেমন করে যান। শাহজাহান 1000 টাকা 10 প্যাকেট সিমেন্ট। মাশাআল্লাহ, 10 প্যাকেট সিমেন্ট 1000 টাকা। শাহজাহান সাহেব কোন গ্রামের আছে জানি না, কিন্তু নাম বলে দিলাম, শাহজাহান সাহেব এই গ্রামেরই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা মনের বাসনা, তুমি না করিলে দয়াকে করিবে আর। তোমার বান্দা শাহজাহান এখানে ছিল, পরিমাণে 2 রকম জিনিস সেই দিয়ে গেল। এহ দানা মওলা তুমি করবো মিসবাহুল, দাদু দাদির লাগেন 500 টাকা করিয়াছে দান। এহ দানা কবল করো পাক তুমি এজাবুল হক 5 প্যাকেট সিমেন্ট করিয়াছেন দান করেছে আল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, তার রুজি রুজিকে বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আজি 1 ট্রলি বালি কেউ দিবে না এই লোকটির মধ্যে। 1 ট্রলি বালি, বেশি হলে 1 ট্রলি, কয়শো সেফটি থাকছে আমি জানি না, ওরাই বেশি জানে। 1 ট্রলি বালির কেউ 1 ট্রলি গিট্টি, এই গিট্টি গালা, কংক্রিট গিট্টি গালা যাতে ছাদে লাগবে, বিমে লাগবে, আর এই সব রকমের দান করেছিল আল্লাহ রসুলের জামানাতে। এটাও দান কি মিস্ত্রিরা লেবারেরা খাইবে তো কিছু রুটি তৈরি করে দিয়ে যাবে গোশ দিয়ে। রসুলের জামানাতে নিয়ে গেছিলেন সাহাবার গে স্ত্রীরা, ও তৈরি করে দিয়ে পাঠালছিলেন। সুবহানাল্লাহ, এইটাও একটা দান। সুবহানাল্লাহ। ভাই আমার, এই কি বলে, খজুরের শরীর বানিয়ে ওই নাস্তার জন্যে মসজিদের কাজ কাম চলছিল তখন রসুলের জামানার সাহাবিয়ারা, সাহাবার স্ত্রীরা, আহলিয়ারা ওই জিনিসগুলো দান করেছিলেন, ওর পাঠাচ্ছিলেন। ভাই আমার, সব রকমের দান আছে, কিন্তু কোন মহিলা আছে একটা যে নিজের গহনা গালাকে খুলে একটা গহনাকে দান দিয়ে পাঠাইবে, ইনশাল্লাহ তার জন্য দোয়া করব। এই দান সাদকা করতে করে বলেছে, কবিতাই বলছে, प्यारी प्यारी माँ प्यारी बहना, रब का बनेगा घर दे दो गहना, खोलो तिजोरी और नोटों की बोरी, दो माल दौलत है मस्जिद अधूरी, देता सदा है तो दे दो कंगना, प्यारी प्यारी माँ प्यारी बहना, रब का बनेगा घर दे दो गहना, है जिंदगी है रब की अमानत, सब कुछ मिटेगी जब आएगी कियामत, सब कुछ उसी का ना, सब कुछ उसी का ना कुछ अपना, प्यारी प्यारी माँ प्यारी बहना, रब का बनेगा घर दे दो गहना। गहना गहना सुबहानाल्लाह। সাজাইছে, গোসল দেওয়ানিরা গোসল দেওয়াইছে মহিলার জন্য। বলছি মায়েরা রে, তুমি যদি নেককার হও, তোমার ভিতরে যদি দিনদারিনী থাকে, দান করনেওয়ালি, তুমি হলে পর্দা করনেওয়ালি, তুমি হলে নামাজ পড়নেওয়ালি, তুমি হলে নিজের স্বামীর ইজ্জতের হিফাজত করনেওয়ালি, তুমি হলে কি স্বামীর ইতাআত করনেওয়ালি, ওই মহিলা, এই ধরনের মহিলা যখন মারা যাবে, গোসল দেওয়ানিরা গোসল দেওয়াইবে, তখন বলবে কি আমাকে চটচট করে নিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল, কত দূরে লেট করছিস রে, থাকবো না এই দুনিয়ায়, ফিতনার দুনিয়াতে তাড়াতাড়ি করবো না, এই দুনিয়াতে থাকবো না, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল, আসল জায়গায় মেহমান বনবো। গোসল দাবানিরা গোসল দাবাইতে দাবাইতে দেখেছে লাখের ভিতরে, লাখের তলে একটা ছোট্ট কি লেগে আছে। বলে কি গো, লাখের লাখ মাছি তো খুলে নেওয়া হয়েছে, লাখের পাতবালি খুলে নেওয়া হয়েছে, লাখের অলংকার খুলে নেওয়া হয়েছে, তলে কি দেখতো? বলছে 5 টাকার এটা তালা খুলে নে। একবার আলী দুবারা সিমেন্ট 500 টাকা। দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তখন বলবে সাজাইয়া কুহ যাইয়া দেহ মোরে সাজনি তোরা, সাজাইয়া কুজাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেটে দিন আপনি, কি নাম? আকবর আলী। 10,000 টাকা। মাশাআল্লাহ। মসজিদ বানাবেন লাগেন, একটা মোটা এসছে কেটা, ইমামউদ্দিন সাহেব মেম্বার 50,000, 1 লাখ করে দেন না জি। হ্যাঁ
এলান করে দিয়েছে ইমামউদ্দিন সাহেব আর একটা বক্তাকে আর একবার করবে 50,000 টাকা। মাশাআল্লাহ, দেখেন জাজবা, এদের জাজবাকে আমি সালাম করি। মেম্বার ইমামউদ্দিন সাহেব, সুবহানাল্লাহ, আল্লাহ ওর ওহদাকে আরো বাড়াবে ইনশাআল্লাহ। দোয়া করব আল্লাহ ওর পজিশন মার্তাবাকে বাড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওর ছেলে পিলের হিফাজত করবে, ওর হিফাজত করবে, বর বিমারি থেকে বাঁচাবে। 50,000 টাকা যেটা দান করলো 10,000, ওর নাম কি গো? আকবর আলী সাহেব, সুবহানাল্লাহ। নিজের জাজবাকে সালাম করছি, পকেট থেকে 10,000, 10,000-এর একটা 500 গাড়ি এসে দিয়ে দিয়েছে আল্লাহ, তার জাজবাকে আমি সালাম করি। এই তো হলো মসজিদের ভালোবাসা। সুবহানাল্লাহ। দেখো টাকা দিলেন জি, আমাদের ভাই ইমামউদ্দিন সাহেব 50,000 টাকা জি গুনছে, আলহামদুলিল্লাহ। দেখেন জি, আরো কয়েকটা আছে ইমাম সাহেবের থেকে জি গায়ে জি। ওই লোকটি কি আসবে না? আসেনি আমার মিটে আখতার সাহেব মেম্বার, ওর কাছে গুজারিশ আছে, বক্তা আরো আছে ইনশাআল্লাহ, ওর গাতে দান করবে। দেখেন জাজবা, মসজিদ বনবে না, বনবে, মন চাহি। আহা সুবহানাল্লাহ, জীবনের কোনো গ্যারান্টি নাই, দাম নাই। আপনি শহরত পে তুয়ু না আইসে মচল, এক দিন আহাতা পৌঁছেগি। 47,500 মোহাম্মদ মুসলিম 200 টাকা দান করিয়াছে দান। বেটা মারা গিয়েছে, মুসলিম নামে 200 টাকা করিয়াছে দান। এও দানা কবুল করো পাকের জন, আমিন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अपनी शोहरत पे तू यूं ना इसे मचल, एक दिन आता पहुंचेगी तुझको अजल, रूह को साफ करने के अमल कर। আলী হাসান একটা কোরআন শরীফ 100 টাকা দিয়েছে। রূহ কো সাফ কর নেক আমাল কর, জিসমু জাহির বানানে সে ক্যা ফায়দা, খাবে গফলত মে সোয়ে হুয়ে কে মুমিনো, ऐशो इशरत दिखाने से क्या फायदा। মায়েরাকে বলবো, মায়েরাকে আমার মন হয় নাকি কেমন করে খুলবো, মন হয় না হাতের পোলা কেমন করে খুলবো, পায়ের পায়াল কেমন করে খুলবো। এইটা দান, এমন দান আল্লাহ রসুলের জামানায় দান করে মসজিদ দিয়েছিল। মাশাআল্লাহ, তারিক সাহেব 10 প্যাকেট সিমেন্ট দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাখরা বাদা মিটাইয়া দিও খোদা মনের বাসনা, আরো ধরে এক বান্দা এখানে তো ছিল পরিমাণে 200, সেই দিয়া গেল। এও দানে মাওলা তুমি করো কবুল, আমিন সুমা আমিন। गौहर ताज साहब 2000। जरूरी बात यह है कि हमारे ही कौम की एक बेटी जो MBBS डॉक्टर भी हैं और वह ENT स्पेशलिस्ट हैं। डॉक्टर नहीं, बहुत ही फख्र की बात है कि वो इस जलसा में आए हुए हैं और उन्होंने कहा कि हम अपने बिरादरी के बीच जाएंगे, आप लोग उनको अच्छी तरह से जानेंगे। हमारे बीच के एक बहुत ही बेहतरीन और नामवर शख्स जिनका नाम मोहम्मद इसराइल, और वो जिला परिषद भी रह चुके थे, और इतना ही नहीं वो जिला परिषद के चेयरमैन भी रह चुके थे। उन्हीं की साहिबजादी मोहतरमा डॉक्टर गौहर ताज, जो कान, नाक और गला का स्पेशलिस्ट है, उनका अपना नर्सिंग होम बेलवा में वाक़ है। हम लोगों को कोशिश ये करनी चाहिए कि हमारे बीच के जो लोग हैं और इस तरह के मरीज में मुब्तला है, इंशाअल्लाह उनके पास अगर हम लोग पहुंचेंगे तो हमारी दर्द और दुख को वो भी समझेंगी, और इसी बहाने उनका भी जो है तरक्की और वो आगे बढ़ने का मौका मिलेगा। बहुत बहुत शुक्रिया। उन्होंने ही 2000 रुपए से नवाजी है, 2000 रुपया वही दिए डॉक्टर नी साहिबा, गौहर नाज साहिबा, ENT डॉक्टर स्पेशलिस्ट। माशाल्लाह, उनके जज्बा को मैं सलाम पेश करता हूँ। माशाल्लाह, हमारे कौम में पढ़ाइए अपने बच्चों को जी, डॉक्टर बनाइए, ये पायलट बनाइए, इंजीनियर बनाइए, आलिम बनाइए, लेकिन पढ़ाइए। और पढ़ाने से पहले ऐसी तरबियत वाली पढ़ाई दीजिए ताकि उसे पता चले कि जन्नत क्या है, जहन्नम क्या है।
दुनिया क्या है, आखिरत क्या है, जिंदगी क्या है, मौत क्या है, उसको पता चले कि बड़े की इज्जत, छोटे से प्रेम, आदर, स्नेह क्या है। लम युवक्किर कबीरना वलम यरहम सगीरना फलैसा मिन्ना। এই জিনিসটা যেটা বুঝতে পারে, माशाअल्लाह उनकी जज्बा को मैं सलाम पेश करता हूँ। 2000 से नवाजा है, अल्लाह उसके दान को कबूल फरमाए, अल्लाह उनकी रोजी रोजगार में तरक्की अता फरमाए, उनके हाथों में उनके दवाइयों से, उनके इलाज और मशवरे से अल्लाह उन्हें शिफा, अपने पेशेंट को शिफा याब पहुंचा सकने की तौफीक अता फरमाए। माशाअल्लाह अल्लाह उन्हें बेहतर बदला देंगे इंशाअल्लाह, और दुआ करूंगा। और আনারুল হক एक टोली बालू এক ট্রলি বালু, জি বলেছিলাম আলহামদুলিল্লাহ, যে বালুর কোনো গন্তি নাই, অগণন বালু, এক ট্রলি বালু আনারুল হক এই গ্রামে। জাহুর আলম, জাহির আলম एक मन धान এক মন ধান 200 টাকা 200 টাকা নগদ, 200 টাকা বাকি, 2000 টাকা 2000 টাকা 4000 টাকা কহ তো জি, একেবারে আরেকটা জীব হটিয়ে দিয়েছি। 2000 বাকি, 2000 নগদ, 4000 আর এক মেয়ে লোকের দিক থেকে আসছে নাকি 2580 মাশাআল্লাহ 2580 টাকা মায়ের আগে। তোমরা যে কহেছো কি না নিজের শ্বশুরের লাগেন দোয়া করে দিও, নিজের শাশুড়ির লাগেন, নিজের ছেলে পিলের লাগেন, ছেলে পিলে কথা শুনে না। মা বাপের বাড়ি থেকে এসছি মুলবি সাহেব, আসার পরে মা বাপকে বলে ভুলে গেছি, ওই মাকে বলবো মা রে দান খাইরাত করো, নিজের লাগেন করো, তওবা করো। এটা কে বলেছেন? রাসূল বলেছেন। মহিলারাকে স্পেশাল করে কোথায়? জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসার পরে, এটা হাদিসের কথা। আর তখন দান করেছিলেন কি সাদকা খাইরাত। আর মায়ের লোকেরাকে, মহিলারাকে স্পেশাল করে বলবো মা তুমি শ্বশুরের বাড়িতে নিজের স্বামীর সংসারে এসেছো, একটা দোয়া ভুলিও না, ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, একটা নেক সন্তান সন্ততি, বেটা ছেলে হোক বেটি ছেলে হোক, যখন দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মাস্টার সাহেব দোয়া করবেন তার মা বাপের জন্য লাগবে, আমি দোয়া করব আমার মা বাবার জন্য লাগবে। সুবহানাল্লাহ, মুখেজির আব্বা সাহেব যদি দোয়া করে ওর মা বাবার জন্য লাগবে। ভাই আমার এই দোয়া নিজে নিজে করবেন, বাপ বেঁচে থাকুক, মা বেঁচে থাকুক কিংবা মরে যাক, এটা সব সবার জন্য আল্লাহ কবুল করবে। ইরফান মার জন্য 200 টাকা করিয়েছে তার ছোট্ট বাচ্চা। আল্লাহ ওই ছোট্ট বাচ্চার কথাটা বলছিলাম, ছোট্ট বাচ্চার কথা বলতে বলতে মাদ্রাসা থেকে এসছে, আসার পরে মাকে দেখতে পাইনি, মার কবরে যে বলছে মা গো তোমার মতো হলাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কে, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি, হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। আখতার আলম 500 টাকা 50 কেজি ধান 50 কেজি ধান, এটা মেম্বার আখতার লাই না, অন্য আখতার, অন্য আখতার আমার নামের নাম ফের 500 টাকা 50 কেজি ধান দিয়েছে। ফরিজউদ্দিন 20 কিলো ধান করিয়েছে দান। এহ দানা কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুল কে করিবে আর? রহিম রহমান তুমি গফুর সাত্তার, কবুল করে নিও মালাদায়াতে তোমার, আমিন সুম্মা আমিন। মাগো তোম আজিজুল হক 20 কেজি ধান করিয়েছে দান, এহ দানা কবুল করো পাক নিরঞ্জন, আমিন সুম্মা আমিন। আসাদুল্লাহ 6000 মেম্বার মেহেনগাঁও হাই স্কুল টোলা, মেহিনগাঁও হাই স্কুল টোলা সে আসাদুল্লাহ 6000 টাকা মাশাআল্লাহ, 2500 টাকা লগদ, 2500 লগদ আর বাদ বাকি বাকি। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রব্বানা, মিটাইয়া দিও খোদা মনে বাসনা, তুমি না করিলে দয়া করিবে আর? রহিম রহমান তুমি গফুর সাত্তার। একটা বাচ্চা 50 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুলে মঞ্জুর করে নাও, রুজি রুজি বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। মাগো তোমার মতো হলাই না কেহ আমায় বুকে টানি, কোটি করা ছিল 10,000 10,000 আছে। তোমার মতো হলাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। আহমদ হোসেন, এটা হ্যাঁ আহমদ হোসেন নাম 10,000 টাকা, মাশাআল্লাহ আহমদ হোসেন সাহেব 5,000 বাকি 5,000 বাকি 10,000 টাকা দান করেছে আল্লাহ। কত আর মান করে দান করেছে আল্লাহ, তোমার কাছে একটু বদলা নিব গো আল্লাহ।
আল্লাহ তুমি যদি একটু রহম করে দাও মালামাল হয়ে যাবে। লাইনে আছে যে কে এটা এই যে লাগিয়ে দিয়েছি লাগান লাগান সুবহানাল্লাহ। জালাল জালাল 200 টাকা লগত 25 কিলো ধান করিয়াছে দান। এও দান কবুল করো পাকের জন, তুমি না করিলে কবুল কে করিবে আর। রহিমুর রহমান তুমি গফুর সাতার, আমিন সুম্মা আমিন। খাস করে কিশনগঞ্জের 10 কিলো 20 কিলোমিটার আশেপাশে মৌলানা আখতার আলম গহনা ওর হাতে দিয়েছে মেয়ে লোকেরা। এখানে কি আমি এই মাহিন গায়ে কি জালসা করিনি নাকি? এখানকার মহিলারা কি গহনা খুলে দান করবে না? মাশাআল্লাহ। 200 টাকা। এই যে একজন 200 টাকা দান করেছে, দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও। দেখতে চাই কোন মা নিজের সন্তানের জন্য, নিজের জন্য, নিজের ছেলেপিলার জন্য, মা বাবার জন্য, দাদা দাদি নানা নানির জন্য কত কষ্ট করে মানুষ করেছে। আজ তুমি শ্বশুর বাড়ি নিজের স্বামীর সংসারে আছো। 20,000 একরামুল হক এই গ্রামেরই। হ্যাঁ। মাশাআল্লাহ 20,000 20,000 টাকা মাশাআল্লাহ। 5,000 नगद 15,000 परे दिए दिवे सुभान अल्लाह। के कौन कहता है कि इनमें जज्बा नहीं है? जज्बा तो है किंतु এদের জন্য দোয়া করব আল্লাহ এরা মসজিদ বানাইবে, মসজিদে তুমি ইবাদত করার তৌফিক দাও আল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এরাকে ঈমানদার বানাও, আখিরাতের উপরে ঈমান রাখার তৌফিক দাও আল্লাহ। এরা হলো দিনের ঈমানদার বানাও, মসজিদে নামাজ পড়ার তুমি তৌফিক দাও আল্লাহ। এরা যেন মরে তো নামাজ বলে, নামাজি বলে যেন ফেরেশতা ওঠায়। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। 25 কিলো ধান 200 একরামুল হক 25 কিলো দান 200 টাকা করিয়াছে দান। এও দান কবুল করো পাক নিরঞ্জন, আমিন সুম্মা আমিন। সাজাইয়া কুজাইয়া দে মোরে সজনি তোরা, সাজাইয়া কুজাইয়া দে মোরে এত রঙিনিয়া তো কাপড় কিছুই ভালো লাগে না মোর। এনামুল হক একবার আসেনি। ইনামুল হক একবার সিমেন্ট এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন মাইয়াত বলবে সাদা কাফন আমায় পড়াই দে সজনি তোরা, সাজাইয়া কুজাইয়া দে মোরে সাজিয়ে কুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে কুজিয়ে দে মোরে। ছাগল বাড়ির 2000 ইট। মাশাআল্লাহ, এক ট্রলি থেকে বেশি। মানিরুদ্দিন সাগওয়ান বাড়ি থেকে 2000 ইট। মাশাআল্লাহ, এ দেখিয়ে যাজবা এরকম করে আজ যে ইট মসজিদের সবখানি হয়ে যেত জি। একজনা 500 শুরু করেছিল, একজনা 2000, 2500 হলো, 2500 হলো। 2500 একজনে কেউ করবে না জি, 5000 হয়ে যাবে। 2500 কোনো একটা লোক, মসজিদের কোনো খাস মেম্বার, মসজিদের কোনো লোক, গরিবী লোক, কে আছে একটা মৌলানা আমি 2500 ইট 5000 ইটের পুরা রিক্স নিয়ে নিলাম। আরে এরকম করে করে মসজিদ বানাইবার জন্য একজনা এক জায়গাতে যতটি খিড়কি জানলা লাগবে। এনামুল হক 2000 টাকা দিলে 2000 টাকা দিলে দাদা দাদির লেগে দুয়ার দরখাস্ত করে চললাম আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ তোমার বান্দা দাদা দাদি বলে মনে পড়ে গেল আল্লাহ, দান করেছে আল্লাহ, তুমি যদি একটু রহম করে দাও মালামাল হয়ে যাবো আল্লাহ। দাদা দাদির জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার এক বান্দা 2000 ইটের দাম ইট দান করেছে আল্লাহ। মওলা কারীম যে ইট গাদা লাগবে ওই ইটের গাদার ভিতরে থেকে মসজিদের মুসাল্লিরা নামাজ পড়বে গো আল্লাহ, তোমার ঘর নির্মাণ হবে গো আল্লাহ। মওলা কারীম এই দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূরণ করে দাও, রুজি রোজগার বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। রব্বাই বলে তোর কাছে করিয়া রাখো না, দানকারীদের দান তুমি কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। শাহজাহানের আম্মা 100 টাকা 2 ঘন্টা কোরআন শরীফ মেলো রেহেল সহ 2টা কোরআনের নুসখা এবং মা বাবার জন্য পুরুষ এবং মা বাবার জন্য দুয়ার দরখাস্ত করেছে বয়স্ক মানুষ। আকাশেতে নাই যে সূর্য
কি করিবে তারা, যেই নারীর স্বামী নাই রে, দিনে অন্ধকার, সাকিনা না মানে মুক্তারের খালাটা কোমর প্রতিধন প্রাণ বাঁচে না। সাকিনা মহিলা বেওয়া ওরাত, মানে 1500 টাকা দিয়েছে একটা মেয়ে লোকের দুয়ার দরখাস্ত, সাকিনা যার স্বামী নাই। ওটাই গজলের লাইনটা আমি বলছিলাম। আকাশেতে নাই রে সূর্য, কি করিবে তারা, যেই নারীর স্বামী নাই রে, দিনে অন্ধকার। জামশেদ আলম মির্জাপুর 2000 টাকা দান করেছে আল্লাহ। এর দান তুমি কবুল করে লাভ। বেওয়া সাকিনা নিজের স্বামীর জন্য 1500 টাকা দান করেছে আল্লাহ। এক ভাইয়া আমার 500। ইনার মানে সময় সমাপ্ত। আপনারা ওই ধৈর্য ধরে বসুন। আর মামা সাহেবকে, ইমরানুল হক সাহেবকে উপস্থিত করেন। আর যতগুলো লোক এসছেন, আমাদের প্রধান বক্তা, আজকের প্রধান বক্তা মাওলানা সোহরাব আলী সাহেব, ওনার বক্তব্য হবে 11:30 থেকে। কাজে আপনারা ধৈর্য ধরুন আর মাওলানা ইমরানুল হক সাহেবকে স্টেজে উপস্থিত করুন। একজনে দান করেছে, বেডে আছে, বিছানায় আছে, অসুখ আছে। আল্লাহ ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, সার্জনের সার্জন সবুল ভাই আমার 500 টাকা দিয়েছে। আনজার আলম 4000 টাকা হই চলে গেছে। 2000 বাকি 2000 নগদ। মাশাআল্লাহ। আনজার বান্দা তোরে এখানে ছিল পরিমাণে 4000 সেই দিয়া গেল। ইহো দারা মাওলা তুমি করো কবুল, তুমি না করিলে কবুলতে করিবে আর আল্লাহ রহিম রহমান, তুমি গফুর সাতার, কবুল করে দিও মাওলা দয়াতে তোমার। আমিন সুমা আমিন। আল্লাহ একজন বান্দা বিছানায় আছে গো আল্লাহ, আল্লাহ অসুখ আছে, তার মনে শান্তি নাই গো আল্লাহ। এমন এলাজ চলছে গো আল্লাহ, এলাজে তুমি শেফায়ে কামিলা জেলাতা করে দাও গো আল্লাহ। পেশকার আলী মেহেরগা থেকে হাই স্কুল টোলা যেখানে মসজিদ বানবে। মাশাআল্লাহ 5000 টাকা, 1000 টাকা লো 4000 পরে দিয়ে দেবে। মাশাআল্লাহ দেখেন পেশকার সাহেব 5000 টাকা দিয়েছে। হাজি এরকম পেশকার সাহেবের মতন মোটামুটি 5000 এর মেলেটি ছিল। আচ্ছা আর ইমদাদ বাবা আসবে। আরে আকবর আসিনি বেটির লেগেন, তোমার নাম কি? নাম শামীম রাব্বানি। তুমি দিলে বেটির নামে। মাশাআল্লাহ শামীম রাব্বানি। এক প্যাকেট সিমেন্ট লেখেন ভাট্টাপাড়া থেকে। বেটির লেগেন 300 টাকা এক প্যাকেট সিমেন্ট। সুবহানাল্লাহ। আজ মেরা খাতন ছিল, ওই কবরবাসী হয়েছে, মারা গেছে না। সুবহানাল্লাহ। আল্লাহ বেটি কত রহমতের বেটি, বেটি বলে মনে পড়ে গেল আল্লাহ। বেটিকে মানুষ কর, বেটিকে পড়াও, বিয়ের সময় টাকা খরচ করো। তাও বেটি যখন বাড়ি আসবে বাপের বাড়ি, তবুও খরচ করতে হয়েছে। বেটির সঙ্গে আল্লাহর রসুল ভালোবাসতে বলেছেন। আল্লাহর রসুলের বেশি বেটি ছিল। সুবহানাল্লাহ। কোন গ্রাম থেকে আপনি? মোজাবাড়ি। মোজাবাড়ি নামটা কি জি আপনার? মাহফুজ সাহেব আব্বার জন্য এই শুনেন না, এ মাহফুজ ভাই মা নাই না, কিন্তু মেলে জায়গাতে ঢের টাকা দিচ্ছেন। ওখানকার কি 5000 পারতেন জি আব্বার লেগেন দোয়া করবো, মার লেগেন দিবেন না, আর 1000 টাকা দেন, 1000। মাহফুজ ভাই গুজারিশ করেছি, মাশাআল্লাহ দিবে। দেখেন 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 আলেমের সম্মান করেছে, মার লেগেন ইনশাআল্লাহ। দেখেন 2 ঘন্টা চেয়েছি যে কম হয়ে গেল, এখন আব্বার লেগেন আর মার লেগেন দেন না মাহফুজ ভাই। মাশাআল্লাহ দেখেন আলেমের কথা শুনেছে। বাপ নাই বাপ বলে মনে পড়ে জাফির আলম, মার জন্য 500 টাকা। মা বলে মনে পড়ে গেল তেরি তসবির হ্যাঁ দিল মে, তেরা চেহারা হে আঁখোं में, মা তেরি তসবির। মারা যাওয়া মার চেহারা মনে নাই রে ভাই, চেহারা মনে আছে। এমন ক্যামেরা আপনি চলে যান, আপনার মা কেমন ফিগারের ছিল আপনার মনে আছে। 500 টাকা নুনিয়ার নিজাম হলো 2000 টাকা বাপের লেগেন। তেরি তসবির হ্যাঁ দিল মে, তেরা চেহারা হি আঁখোं में, रहूं हरदम तेरे दिल में, रहूं तेरी दुआओं में। মা বাপের দোয়া রাদ হবে না, আল্লাহ কবুল করবে। হ্যাঁ তো জব জব याद आती है, মাগে
তুই আল্লাহুম্মা বিইসমিকা শিখালছিলি গো মা? মাগে প্রথমে কালমায়ে তাইয়্যিবা তুই শিখালছিলি গো মা? আব্বা মাগে আদবের কথা তুই শিখালছে। হ্যাঁ তু জব জব ইয়াদ আতি হ্যাঁ তু জব জব ইয়াদ আতি হ্যাঁ মুঝে তব তব রুলাতি হ্যাঁ তেরি বাতেं तेरी यादें तेरी बातें तेरी यादें दिल में है मिसले माँ की रवा हो मेरी माँ इनकी माँ उनकी माँ सबकी माँ प्यारी माँ प्यारी माँ। ইনজামুলের মা ইন্টামুলের মা 550 টাকা। মুনিরউদ্দিন মুনিরউদ্দিন দর্জি বস্তি থেকে এক টলি গিট্টি, সুবহানাল্লাহ, এক টলি বালুও চলে এসছে, এক টলি গিট্টি। হাজি ছড় গালা কেউ দিত না জি, 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 2 কুইন্টাল 5 কুইন্টাল ছড় যাকে সারিয়ে কহছি জি ভাই। কেউ একটা লোক ছড়ের সিমেন্ট এসছে, গিট্টি এসছে, ইট এসছে, বালি এসছে, বালু ছড় কেউ করবে না যে কোনো একটা লোক। এটা জিনিসে কিন্তু আমি গ্যার হাজরি ফেদনু নাকি জি, কেউ একটা লোক দিবে। আহা মা বলে মনে পড়ে গেল, আল্লাহ বাবা বলে মনে পড়ে গেল, একজনা অসুখ হয়ে আছি গো আল্লাহ, যারাই দান করেছে আমার হাতে গো আল্লাহ সুবহানাল্লাহ, তোমার এক বান্দা 1 টলি গিট্টি দান করেছে, এর আগে একজনা 1 টলি বালি দান করেছিল, আল্লাহ ইটও দান করেছে গো আল্লাহ, এদের দান তুমি কবুল করো, এদের মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও, তুমি আলিমুম বিজাতিস সুদূর। এরা দান করেছে, দান করার পরে একটু তোমার রহমত চাই গো আল্লাহ, তুমি যদি একটু রহম করে দাও মালামাল হয়ে যাবে গো আল্লাহ। আল্লাহ তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, দয়া করে দিও মালা দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। একদম সময় শেষ, খতম। কিন্তু ওইটাই আরমান থেকে গেল মায়ের আগে, একটা গহনা কেউ দিলে না, এরকমই গহনা চাইতে লেগেছিল, আসে না মেয়ে লোকের পেন্ডাল থেকে, তো মদ লোক 4-5টা আংটি পিড়েছিল 1.5 কিলো ওজনের, একটা মোটকা মোটকা গামছা দিয়ে দিয়েছিল। তো একটা মদলোক হার পিনে এসেছিল, ওকে কহিল তুই এদিকে দে দে রে ভাই, তো দিবে না। তো যাই হোক ওকে তখন কহিল তুমি বেটি টেটিকে পিনিয়ে দিও, কিন্তু বেটা ছেলে হার পিনিও না, বেটা ছেলে হারের জিনাত নাই। তো যাই হোক সময় খতম, বাস শেষ দোয়াতে শামিল হব। একটা গজলের লাইনটা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, বাস গজলটা বলতে বলতে, কোন গজলটা? ওই যে বাচ্চাটা কবরের কাছে যে কান্না কাটা করছিল মাদ্রাসা নিয়েছে, ভাই আমার গজল বলতে বলতে 10, 20, 100, 50 কেউ যদি আমার হাতে দিবেন ইজতেমাই দুয়াতে শায়রি করে নেবো। এটা পার্টি চলে এসেছে, চিঠি চলে এসেছে, মা গো তোমার মতো হলাই না কেউ আমায় বুকে টানি, আঁচল দিকে মুছে না কেউ আমার চোখের পানি, হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা, জীবন আবার যাইব কেমনে, জীবন আবার যাইব কেমনে একটু ভাবনি। মার লাগেন হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, মাগো তোমার মতো হলাই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিকে মুছে না কেউ আমার চোখের পানি, হাই রে মা জন। আজিজুল বাসনপুরে দাদু দিলেন 500 টাকা, আরেকজন 100 টাকা, একজন আবার বাবা বললেন 500 টাকা, বক্ত চলে এসছে, একদম ছেড়ে দিই। এটা নূর আলম দিলার পাড়া 100 টাকা, 1 মন ধান, মাশাআল্লাহ আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা লিখে দেন, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে করিম তোর নাম রহিমুর রহমান, শাখা ধরে ডাকি আমি করোনা নিদান, পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবই নয় শাখা ধরে ডাকি তোমায়, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাবি ভুবন ভিতরে। আল্লাহ আল্লাহ গো কত লোক দান করেছে, কত রকমের জিনিস, ধান থেকে নিয়ে গিট্টি ইট সিমেন্ট থেকে নিয়ে মসজিদ বানাবো মনে করে আল্লাহ আল্লাহ 500, 200, 50,000, 10,000, 20,000 করে করে দান করেছে। সবাইকে বলেছিলাম আল্লাহ এই মাহফিল থেকে চাদরে দান করেছে, মহিলার মাহফিল থেকে দান এসেছে, দোয়া চেয়েছে, দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ গো আমি জানি না এদের অন্তরের কথা আপনি জানেন গো আল্লাহ, কি আশা কি
উদ্দেশ্যই দান করেছে আল্লাহ, আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও, আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। আপনি আলিমুম বিজাতিস সুদূর, আপনি অন্তরের কথা জানেন, আপনি আলিমুম বিজাতিস সুদূর, আপনি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এদেরকে নিজের রহমতে আল্লাহ গো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবীর হাদিস, সত্য হাদিস। জান্নাতের লালসে দান করেছে আল্লাহ, মসজিদ আবাদ করার তুমি তৌফিক দাও। একজনের 700 টাকা। মোহাম্মদ হোসেন মেহেনগা হাই স্কুল টোলা 6000 টাকা, 3000 লগত 2000, 3000 লগত 3000 বাকি, 3000 বাকি। আল্লাহ শেষের বেলায় আমার হাতে এরাও দান করলে বাসানপুরের হাসাবুদ্দিন 20 কিলো ধান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ ঈদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইরহাম লানা, রব্বানা ইরহাম লানা, রব্বানা ইরহাম লানা ইয়া মুকাল্লিবাল কুলুব। আল্লাহ এরা মসজিদের জন্য দান করছে, আল্লাহ এদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। কেউ বাবার জন্য, কেউ মায়ের জন্য, কেউ নিজের স্বামীর জন্য, কেউ স্বামী স্ত্রীর জন্য, কেউ ছেলে পেলের জন্য, কেউ বেটির জন্য। আল্লাহ কেউ রোগের জন্য, অসুস্থর জন্য দান করেছে। আল্লাহ যারা সুস্থ অসুস্থর জন্য দান করেছে তাদেরকে তুমি সুস্থ করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে ইয়ার রহিম রহমান, তুমি গফুর সাতার, দয়া করে দিও মোলা, দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা। সকল দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. वालेकुम सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अब आपके सामने हमारे इस जलसा के आखिरी कड़ी से पहले फजीलतुल शेख जनाब मौलाना इमदादुल हक साहब आने वाले हैं, इसलिए आप तमामी हजरात से गुजारिश है कि आप इधर उधर खड़े ना रहें और पिंडाल के अंदर जमकर बैठ जाएं। अब आपके सामने फजीलतुल शेख जनाब मौलाना इमदादुल हक साहब। প্লাস্টিকের চেয়ার লাগুন, তাতে বসতে ঠিক উকুড়ে যাচ্ছে। পাতলা মানুষ তো লেগে এই হয় না, আমার উল্টো হয়ে যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وصراطا